খোকন ও খইয়ে ফল। কলমে কামরুল ইসলাম। ছেলেটির নাম ছিল আশুতোষ। ভারতে শরণার্থী থাকাকালীন ওর বাবা মারা যায়। ওর এক অন্ধ কাকা ছিল। দেশ স্বাধীনের পর ওরা দেশে ফিরে মারাত্মক অভাবে পড়ে। বাধ্য হয়ে অন্ধ কাকা ভিক্ষায় নামে। সেই সুবাদে আমাদের সাথে পরিচয়। আমাদের গ্রামের এক গ্রাম পর কৃষ্ণনগর গ্রাম। এলাকার মানুষ বলে কেষ্টনগর। সেই গ্রামে আশুতোষের বাড়ি ছিল। আশুতোষের কাকা ভিক্ষা করতে এসে আমার মায়ের কাছে ভাত খেতে চাইতো। আমার মা অতি যত্ন করে খাবার দিত। মাঝে মাঝে কিছু খাবার বাড়ি নিয়ে যেত। একদিন সে অন্ধ লোকটি আমার বয়সী একটি ছেলেকে সাথে আনলো। সেই আমাদের আশুতোষ। আমার মা দুজনকেই যত্ন করে খেতে দিল। এভাবেই কয়েকদিন আসার পর আশুতোষকে আমাদের বাড়ি রেখে ওর অন্ধ কাকা চলে গেল। মা তাকে সাদরে গ্রহণ করে নাম রাখল খোকন। মুসলমান বাড়িতে আশুতোষ নাম মানায় না। সেই থেকে খোকন আমাদের এক ভাই। আমার সমবয়সী হওয়ায় আমার সাথেই তার খেলা, আমার সাথে যত ঝগড়া। কোনো ছোটখাটো কারণে ঝগড়া হলেই মা খোকনের পক্ষ নিয়ে সকল শাস্তি আমাকেই দিত। মাঝে মাঝে খোকনের মন খারাপ হলে তাকে কোথাও খুঁজে পেতাম না। মায়ের চোখ ছলছলে দেখতাম। সবাই মিলে সারা পাড়া খুঁজে হয়রান হতাম। পরদিন সকালে খোকনের অন্ধ কাকা এসে তাকে নিয়ে হাজির হতো। তারপর আবার সেই আগের মতো এভাবে দিন যায়। আমরা একসাথে বড় হতে থাকি। মাঝে মাঝে খোকনের মা আমাদের বাড়ি এসে কয়েকদিন থাকতো। ওদের বাড়ি থেকে শাক পাতা আমাদের বাড়িতে, আর আমাদের বাড়ি থেকে চাল ডাল ওদের বাড়িতে বিনিময় হতো। সময় পেলে খোকনের সাথে আমি ওদের বাড়ি যেতাম। কৃষ্ণনগরের রাস্তার পাশে অনেক বড় বড় খয়ে গাছ ছিল। বাবলা গাছের মতো দেখতে সেই গাছ, সারা গায়ে কাটা ভরা। সেই গাছে সিঁদুর রঙের খয়ে ফল। কাটার আঘাত উপেক্ষা করে ওই ফল খোকন আমাকে পেড়ে খাওয়াতো। তখন থেকে জানলাম ওই ফল মানুষে খায়। কয়েক বছর পর খোকন বড় হলো। ওর সেই অন্ধ কাকা মারা গেল। খোকন বাড়ি চলে গেল। আমাদের বিচ্ছেদ হলো বহুকাল। মাঝে মাঝে খোকনকে খুঁজেছি। কৃষ্ণনগরে ওদের ভিটে মাটি কিছু নেই। একবার শুনেছিলাম বিলপাবলা গ্রামে থাকতে পারে আশুতোষ ওরফে খোকন। যেখানেই থাকো ভালো থাকো। আমি তোমাকে ভুলিনি। তোমার সেই খয়ে ফল এখনো খেতে মন চায়।